প্রিয় শিক্ষার্থীরা, আজকের ফিনান্সিয়াল ব্যাংকিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সিলেট বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড 2020 সালের একটি উদ্দীপক নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে আমাদের মূলধন ব্যয় অধ্যায় থেকে। মাহি ট্রেডার্স এর পরিশোধিত মূলধন 10 কোটি টাকা, যার মধ্যে সাধারণ শেয়ার 40%, অগ্রাধিকার শেয়ার 45%। আমরা জানি পার্সেন্ট মানে শতকরা 100 বুঝি। তাহলে 40% যদি সাধারণ শেয়ার হয় আর 45% যদি অগ্রাধিকার শেয়ার হয়, তাহলে বাকি অবশিষ্ট আর কত থাকে? তাহলে 100 থেকে 40 এবং 45 বিয়োগ করার পর আমাদের আর 15% থাকে। তাহলে সেই 15%ই হবে আমাদের অবশিষ্ট ঋণ মূলধন। 6% অগ্রাধিকার শেয়ার এবং ঋণকৃত মূলধনের সুদের হার 10%। সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য যথাক্রমে 300 ও 250 টাকা, অর্থাৎ সাধারণ শেয়ারের জন্য 300 টাকা এবং অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য হচ্ছে 250 টাকা। কোম্পানি এবছর শেয়ার প্রতি 15 টাকা লভ্যাংশ ঘোষণা করে এবং অতীতে লভ্যাংশের বৃদ্ধির হার ছিল 5%, অর্থাৎ বৃদ্ধির হার হচ্ছে 5%, কর হার 25%। তাহলে আমরা এই উদ্দীপক থেকে কিভাবে সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করব এবং কিভাবে গড় মূলধন ব্যয় নির্ণয় করব সেটাই আজকে আমরা দেখব। তাহলে চলো প্রথমে আমরা দেখি কিভাবে সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করতে হবে। সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করতে হলে আমাদের একটি সূত্র আছে, সেটা হলো লভ্যাংশ 1 ডিভাইডেড বাই শেয়ার মূল্য 0 যোগ বৃদ্ধির হার ইনটু 100। এখানে লভ্যাংশ 1 মানে হচ্ছে লভ্যাংশ 0 ইনটু 1 যোগ বৃদ্ধির হার, আর লভ্যাংশ 0 মানে হচ্ছে বর্তমান বছরের লভ্যাংশ। আর এখানে দেখো প্রথমে লভ্যাংশ 1 লেখা আছে, এই লভ্যাংশ 1 কে আমরা ভেঙে এই লভ্যাংশ 1 সমান যেটা আছে লভ্যাংশ 0 ইনটু 1 যোগ বৃদ্ধির হার, এইভাবে আমরা লিখব। আর নিচে লেখা আছে শেয়ার মূল্য 0। শেয়ার মূল্য 0 মানে হচ্ছে শেয়ারের বর্তমান বাজার মূল্য। আর নিচে পাশে এইভাবে আবার বৃদ্ধির হার কথাটা লেখা আছে, অর্থাৎ বৃদ্ধির হার কথাটা দুইবার আসবে, একবার এখানে আরেকবার এখানে, অর্থাৎ এই লভ্যাংশ 0 ইনটু 1 যোগ বৃদ্ধির হার কথাটা একবার এখানে আমরা লভ্যাংশ 1 এর পরিবর্তে লিখব, তারপরে এখানে আবার বৃদ্ধির হার আসবে, শেয়ার মূল্য 0 আসবে। আমরা যখন এটাকে আগে থেকে লিখেছি, আমাদের উদ্দীপক থেকে প্রথমে লভ্যাংশ 0 পেয়েছি 15 টাকা এবং লভ্যাংশ আমাদের বৃদ্ধির হার হচ্ছে 5%, অর্থাৎ 5 কে আমরা 100 দিয়ে ভাগ করলে পাবো 0.05। এবার লভ্যাংশ 1, এই যে লভ্যাংশ 1 কে যদি আমরা ভাঙি সেখানে পাবো লভ্যাংশ 0 ইনটু 1 যোগ বৃদ্ধির হার। আর তাহলে আমরা লভ্যাংশ 0 মানে পাচ্ছি 15, এই যে 15, তারপরে এখান থেকে 70 থেকে 1 এসেছে আর বৃদ্ধির হার হচ্ছে এই যে 0.05। তাহলে প্রথমে আমরা 0.05 এর সাথে 1 যোগ করব এবং তার সাথে আমাদের 15 কে গুণ করব, তাহলে আমরা পাবো 15.75 টাকা। আর আমাদের শেয়ার মূল্য 0 মানে হচ্ছে শেয়ারের বর্তমান বাজার মূল্য। উদ্দীপকে আমাদের শেয়ারের বর্তমান বাজার মূল্য, সাধারণ শেয়ারের বাজার মূল্য হচ্ছে 300 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাধারণ শেয়ার মূলধন ব্যয় সমান সূত্র হচ্ছে লভ্যাংশ 1 ডিভাইডেড বাই শেয়ার মূল্য 0 যোগ বৃদ্ধির হার ইনটু 100। তাহলে আমরা লভ্যাংশ 1 মানে অলরেডি আমরা এটা বের করেছি 15.75, এটা আমরা এখানে লিখব। আর শেয়ার মূল্য 0 মানে সাধারণ শেয়ারের বাজার মূল্য হচ্ছে 300 টাকা, আর বৃদ্ধির হার কথাটা আবার আসবে 0.05। এবার আমরা 15.75 কে 300 দিয়ে আগে ভাগ করব, ভাগ করার পর 0.05 এর সাথে যোগ করব, যোগ করার পর আমরা এই পরের লাইনে দেখো যোগফল পেয়েছি, সেখানে আমরা 100 দ্বারা গুণ করব, গুণ করলে আমাদের আনসারটা পার্সেন্ট আকারে চলে আসবে। যতক্ষণ না তুমি 100 দিয়ে গুণ করবে ততক্ষণ তোমার আনসারটা পার্সেন্ট আকারে এইভাবে আসবে না। তাহলে আমরা সাধারণ শেয়ারের মূলধন ব্যয় পাচ্ছি 10.25%। এভাবে আমরা আমাদের সাধারণ শেয়ারের মূলধন ব্যয় পেয়ে যাব 10.25%। এবার আমরা গড় মূলধন ব্যয় নির্ণয় করব। গড় মূলধন ব্যয় নির্ণয় করার জন্য সাধারণ শেয়ারের মূলধন ব্যয় 10.25% আমরা একটু আগে বের করলাম। কর পূর্ব ঋণ মূলধন ব্যয় 10% আর কর হার হচ্ছে 25%। 25% মানে 25 কে তুমি 100 দিয়ে ভাগ করলে পাবে 0.25।
এবার কর সমন্বিত ঋণ মূলধন ব্যয়ের সূত্রটা আমরা লিখব। কর সমন্বিত ঋণ মূলধন ব্যয়ের যে সুদের হার আছে এই 10%, সেটাকে আমরা প্রথমে লিখব আর ইন্টু 1 বিয়োগ কর হার। 1 লেখার পর আমাদের যে কর হারে যে 25%, কে আমরা ভেঙে পেয়েছি 0.25, সেটা লিখলাম। 1 থেকে 0.25 আগে বিয়োগ করবে। বিয়োগ করার পর আমরা 10কে পার্সেন্টটাকে ভেঙে নিব। ভেঙে নেওয়ার পর সেটাকে দিয়ে আমরা গুণ করব। 1 থেকে 0.25 বিয়োগ করার পর 10কে পার্সেন্ট ভাঙার পর যেটা পাবো এই দুটাকে আমরা গুণ করব। গুণ করলে আমরা পাবো 7.50%। এবার আমাদের অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য আমরা উদ্দীপকে পেয়েছি 250 টাকা। অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার হচ্ছে 6%, আর অগ্রাধিকার শেয়ার থেকে প্রত্যাশিত লভ্যাংশ হচ্ছে আমাদের এই 6% কে আমরা কি করব, প্রথমে ভেঙে নিব, তারপর 100 দ্বারা গুণ করলে আমরা সেটা টাকায় রূপান্তর করতে পারবো। তাহলে আসছে এখানে 6 টাকা। অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য না থাকার কারণে আমরা 100 টাকা ধরে এই অংশটা করে নিয়েছি। এবার আমরা অগ্রাধিকার শেয়ারের সূত্রটা লিখব। শেয়ার থেকে প্রত্যাশিত লভ্যাংশ ডিভাইডেড বাই শেয়ারের বাজার মূল্য, অর্থাৎ বর্তমান বাজার মূল্য, এটাকে আমরা 100 দ্বারা গুণ করব। তাহলে আমরা একটু আগে পেয়েছি এখানে শেয়ার থেকে প্রত্যাশিত লভ্যাংশ 6 এবং শেয়ারের বাজার মূল্য, অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য হচ্ছে 250, সেটাকে 100 দিয়ে গুণ করব। প্রথমে আগে ভাগ করে নিতে হবে। ভাগ করলে আমরা পাবো 0.024, এটাকে 100 দিয়ে গুণ করলে আমরা পাবো 2.40%। যখন আমাদের সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার এবং ঋণ মূলধনের 3টি পার্সেন্ট বের হয়ে যাবে, এর পরের কাজ হচ্ছে আমাদের সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার এবং ঋণ মূলধনের অংশ নির্ণয় করা। আমরা জানি আমাদের মোট মূলধন হচ্ছে 10 কোটি টাকা। তাহলে আমাদের এই 10 কোটিকে যদি আমরা সংক্ষেপে 100 লিখি, তাহলে 40 ভাগের 100 মানে হচ্ছে সাধারণ শেয়ারে আমাদের যে 40% ছিল, সেই 40কে আমরা 100 দিয়ে ভাগ করলে পাবো 0.40। আবার অগ্রাধিকার শেয়ারে আমাদের ছিল 45%, 45কে আমরা 100 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো 0.45। আবার আমাদের যে অবশিষ্ট অংশ ছিল 15%, সেই 15কে আমরা 100 দিয়ে ভাগ করলে পাবো 0.15। এবার আমরা আমাদের গড় মূলধন ব্যয় নির্ণয় করব। প্রথমে আমরা যে পার্সেন্ট গুলো বের করেছিলাম এই পার্সেন্টের সাথে আমরা আমাদের যে অংশ সেটাকে গুণ করব। তাহলে আমাদের সাধারণ শেয়ারের পার্সেন্ট বের হয়েছিল 10.25 এবং অংশ হচ্ছে 0.40। এটাকে আমরা আবার ব্র্যাকেট শেষ করে যোগ দিব। তারপর অগ্রাধিকার শেয়ারের আমাদের যে পার্সেন্ট 2.40, সেটার সাথে আমাদের অংশ গুণ করব 0.45, তারপর ব্র্যাকেট শেষ করে আবার যোগ চিহ্ন দিব। এরপরে আমাদের ঋণ মূলধন ব্যয় যে পার্সেন্ট বের হয়েছিল 7.50, এটার সাথে আমাদের যে অংশ সেটাকে আমরা গুণ করব। প্রত্যেকটি গুণফলকে আমরা আগে লিখব এবং প্রত্যেকটি গুণফলকে আমরা আবার যোগ করব। যোগ করার পর আমরা পাচ্ছি 6.305%, অর্থাৎ মাহি ট্রেডার্সের গড় মূলধন ব্যয় হচ্ছে 6.305%। শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। ধন্যবাদ।